রিমান্ড শুনানিতে আদালতে কাঁদলেন সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান। সোমবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম.এ. আজহারুল ইসলামের আদালতে এই ঘটনা ঘটে। মামলার তদন্ত কর্মকর্তা অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ ওসি শফিউল আলম তার বিরুদ্ধে 5 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানিকালে শাহজাহান খান আদালতে কথা বলতে চাইলে তাকে কথা বলার অনুমতি দেন। তখন প্রশ্ন রেখে বলেন, পিপি সাহেব বলেছে আন্দোলনে পুলিশ গুলি করেছে। সে অর্ডার তো দিতে পারে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, গুলি চালানোর অর্ডার তো তিনি দিতে পারেন না। তাহলে কেন তার বিরুদ্ধে মামলা করা হলো? শুধু তাই না, তার বড় ছেলে আসিফুর রহমানকে আসামি করা হয়েছে। সে এখন জেলে। কাঁদতে কাঁদতে বলেন, ছেলের সঙ্গে তার 5 মাস দেখা নেই। তার প্রশ্ন, ছেলে কি করেছে? তিনি ঢাকায় থাকাকালে ছেলে মাদারীপুরে ছিল। আর সিরাজুল ইসলাম কে? তখন বিচারক বলেন, আইনজীবী কথা বলেছেন। তবুও শাহজাহান খান 2 হাত জোর করে কথা বলার জন্য আরো সময় চান। তিনি বলেন, আইনজীবী ভালোভাবে বিষয়টা বলতে পারেনি। চেয়ারম্যান 6টা হত্যা মামলার আসামি, তিনি তার পক্ষে ছিলেন না, তাই ষড়যন্ত্রমূলকভাবে এই মামলা দিয়েছে। পরে আদালত তার 4 দিনের রিমান্ডের আদেশ দেন। এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে টিস্যু দিয়ে 2 চোখ মুছতে থাকেন শাহজাহান খান। পরে হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট ও হাতকড়া পরিয়ে আদালত থেকে বের করা হয় শাহজাহান খানকে। দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে নিষেধ করেন। তখন তিনি বলেন, কথা বলা নিষেধ, কথা তো বলতে হবে। গণতান্ত্রিক দেশ, এদেশের মায়েরা বোনেরা এখন রাস্তায় নামছে উপদেষ্টার পদত্যাগের জন্য। গত বছরের 19 জুলাই উত্তর বাড্ডা বিসমিল্লাহ হোটেলের পাশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন রফিকুল ইসলাম। সেখানে আসামিদের ছোড়া গুলিতে আহত হন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় গত 27 সেপ্টেম্বর নিহতের মামা লুৎফর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। এদিকে শাহজাহান খানের আইনজীবীরা আদালতকে জানিয়েছেন, মামলার বাদীকে চেনেন না ভিকটিমের মা ও স্ত্রী, তাকে কখনো দেখেননি। তাদের বাড়ি শাহজাহান খানের ওই আসনে।